সবাইকে আবারও ওয়েলকাম আমাদের লার্নিক্স চ্যানেলে। আজকের ভিডিও রয়েছে ক্লাস 8 এর জন্য। সামনেই তো ফার্স্ট সামেটিভ পরীক্ষা। এই পরীক্ষার সিলেবাসে রয়েছে সেকেন্ড আর থার্ড চ্যাপ্টার। এই সেকেন্ড চ্যাপ্টারে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আজকের ক্লাসে তোমাদেরকে বলবো। দেখো তো এগুলোর প্রিপারেশন তোমাদের অলরেডি ডান কিনা। যদি না হয়ে থাকে এখনই কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করে ফেলতে হবে। মুঘল সাম্রাজ্যিক অবনতিকে কিভাবে ব্যাখ্যা করবে, বা আঞ্চলিক শক্তির উত্থানের পটভূমি সম্পর্কে আলোচনা করো। টিকা লেখো জগৎ শেঠ। টিকা লেখো ফারুকশিয়ারের ফরমান। ফারুকশিয়ারের ফরমানের গুরুত্ব লেখো। মুর্শিদ কুলি খানের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিরূপ সম্পর্ক ছিল? আলীবর্দী খানের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক কিরূপ ছিল? সিরাজ উদ দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বন্দ্বের কারণগুলি লেখো। পলাশীর যুদ্ধের গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা করো। টিকা লেখো পলাশীর লুণ্ঠন। মীর কাসিমের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিবাদের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। টিকা লেখো বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে দেওয়ানির অধিকার লাভ করে? টিকা লেখো দ্বৈত শাসন ব্যবস্থা। কিভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1757 খ্রিস্টাব্দ থেকে 1765 খ্রিস্টাব্দের মধ্যে বাংলার প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠা পায়? টিকা লেখো ব্রিটিশ রেসিডেন্স ব্যবস্থা। টিকা লেখো ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব। অধীনতামূলক মিত্রতা নীতির সংক্ষিপ্ত পরিচয় দাও। সত্যবিলোপ নীতির সংক্ষিপ্ত পরিচয় দাও। পলাশীর যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে তুলনা করো। তাহলে প্রশ্নগুলো দেখে কি মনে হচ্ছে? সব তৈরি তো? যদি কোনো প্রশ্ন এখনো তৈরি হয়ে না থাকে তাহলে কিন্তু করে ফেলতে হবে। কোনো যদি অসুবিধা হয় তার জন্য তো আমি পৌলুমি ম্যাম রয়েছি তোমাদের সাথে সব সময়। কমেন্ট করে আমাকে জানিও কোনো জায়গায় সমস্যা হলে। আর আজকের ভিডিওর ইনফরমেশন যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এই ভিডিওটি, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও যাতে নেক্সট টাইম তোমাদের জন্য যখন আবারও ভিডিও নিয়ে আসবো তার নোটিফিকেশন যাতে খুব সহজেই তোমার কাছে পৌঁছে যায়। চলো আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে অন্য ইনফরমেশন নিয়ে।